হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তামসিক রান্না ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। রেসিপি শুরু করার আগে চলো তোমাদের সঙ্গে এই ফুলটাই শেয়ার করার কথা বলছি। কত সুন্দর দেখো। আজকে আমার মেয়ে স্কুল থেকে আসার সময় ফুলগুলো গুড়িয়ে নিয়ে এসেছে। আজ আমি বানাবো করলা আলু ভাজা, একটু ঝিঙে আলু পোস্ত আর মাংসের ঝোল। তো চলো দেখো, আমি এখানে সব কিছু কেটে নিয়েছি আগেই। আলু ভাজার জন্য আলুটা কেটে নিয়েছি, ঝিঙে আলু পোস্তর জন্যও কেটে নিয়েছি। এখানে প্রথমে আলুটা একটু ভিজিয়ে নেব। তার জন্য কড়াই জল দিয়ে আলুটা দিয়ে দিয়েছি, একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে হালকা একটু সিদ্ধ করে নেব। দেখো সিদ্ধ করে নিয়েছি, তুলে নেব। তুলে নিয়ে কড়াটা গরম করছি, এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। ভাতটা হয়েই এসছে প্রায়। কড়াই দিয়ে দেবো সরষের তেল, আলুটা ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, আলুগুলো ভেজে নিই প্রথমে। এখানে করলাটা কেটে নিয়েছি, করলাটা ধুয়ে একটু লবণ আর হলুদ মাখিয়ে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, উপর দিকে একটু পোস্ত ছড়িয়ে নামিয়ে নেব। আলুটা তুলে নিয়েছি, কড়াই দিয়ে দিয়েছি সরষের তেল, দিয়ে করলাটা ভেজে নেব। করলাটা একটু ভাজা হতে টাইম লাগবে, তখনকে আমি এদিকে ঝিঙে আলু পোস্তর জন্য পোস্তটা বেটে নেব। দেখো পোস্তটা বাটা হয়ে গেছে, এবারে তুলে নেব। এদিকে করলাটাও ভাজা হয়ে গেছে, করলাটা এবারে কড়া থেকে তুলে নেব। তুলে নিয়েছি। এদিকে কড়াই তেল দিয়ে দিয়েছি, দিয়ে আলুগুলো ভেজে নেব। ঝিঙে আলু পোস্তর জন্য আলুটা যেটা কেটে রেখেছিলাম সেটাই ভেজে নেব। একটু লবণ দিয়ে দেব, লবণ দিয়ে ভালো করে দিয়ে ভেজে নেব। দেখো এইরকম করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো যে কেটে ঝিঙেগুলো, ওগুলো দিয়ে দেবো। ঝিঙেগুলোও ভেজে নিয়েছি। ঝিঙেগুলো ভাজার সময় আমি কিন্তু লবণ আর দিইনি। লবণ দিলে ঝিঙে থেকে জল বেরিয়ে যেত, ঝিঙেটা আর ভাজা যেত না, এই জন্য ঝিঙে তুলে নেব। এখন কড়াই দিয়ে দেবো তেল, সরষের তেল। ফোড়নে দিয়ে দেবো একটা তেজপাতা আর এক শুকনো লঙ্কা, দিয়ে দেবো গোটা জিরে। ব্যাস ফোড়ন হয়ে গেছে, এবারে কিছুটা পেঁয়াজ কুচনো দিয়ে দেব। পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে কেটে রাখা টমেটোটা দিয়ে দেব। টমেটোটাও একটু ভালো করে ভেজে নেব। দেখো টমেটোটাও গলে গেছে, এখন দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো। আমি একটু ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো ভেজে রাখা আলু আর ঝিঙেটা। এখন ভালোভাবে একটু কষিয়ে নেব। কষিয়ে নিয়েছি, দেখো এখন জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে আর একটু ভালো করে ফুটিয়ে নেব। এদিকে মাংসটা ধুয়ে নিয়েছি, এখন একটু ম্যারিনেট করে নেব। দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো একটু সরষের তেল, আর দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো। এবারে ভালোভাবে হাতে করে ম্যারিনেট করে রেখে দেব।
আমি এটা ভিনেগার দিয়ে ধুয়েছিলাম বলে আর লেবুর রসটা দিইনি। তোমরা ভিনেগার না দিলেও একটু লেবুর রস দিয়ে দিতে পারো। এদিকে আলুটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দেবো পোস্ত। বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো, কারণ বাটিটায় অনেকটা পোস্ত লেগেছিল এই জন্য। এবারে ভালোভাবে একটু ফুটে আলু প্রথমে রেডি হয়ে গেছে। এবারে নামিয়ে নেব। দেখো নামিয়ে নিয়েছি। এখন এবারে মাংসটা বানিয়ে নেব। মাংসটা বানানোর জন্য প্রথমে একটা ভাজা গুঁড়ো মশলা তৈরি করে নেব। এখানে দিয়ে দিয়েছি গোটা জিরে আর গোটা ধনে। এটা একটু ভেজে নেব। ভেজে এবারে তুলে নেব। একবারে শিলে ঢেলে নিয়েছি, একটু ঠান্ডা হলে বেটে নেব। এখানে দিয়ে দেব সরষার তেল। তেলে গরম তেলটা এবারে দিয়ে দিলাম আলু, দিয়ে দেব একটু লবণ আর দেব একটু হলুদ গুঁড়ো। এবারে ভালোভাবে ঢাকা দিয়ে আলুটাকে ভেজে নেব। দেখো ঢাকা দিয়ে ভেজে নিয়েছি আমি। ঢাকা খুলে 2-3 বার নেড়ে দিয়েছিলাম। এখন আলুগুলো আমি তুলে নেব। কড়াই দিয়ে দেবো আর একটু সরষার তেল। তেল গরম হয়ে গেছে। এখানে কিছুটা রসুন আর কিছু আদা আমি কুচিয়ে নিয়েছিলাম, ভেজে নিয়েছি একটু তেলে দিয়ে। ভেজে নিয়ে দিয়ে দিলাম মাংসগুলো, আগে থেকে যেটা ম্যারিনেট করা ছিল। মাংসটা একটু হালকা করে ভেজে নেব, খুব বেশি ভাজবো না, কিন্তু একটু হালকা করে ভেজে নেব। মাংসটা তেলে ভাজার সময় আঁচটা কিন্তু একদমই কমানো চলবে না, হাই হিটেই ভাজতে হবে। কারণ আঁচটা কমিয়ে দিলে মাংসটা থেকে জল বেরিয়ে যাবে, ভাজা খুব ভালো হবে না। দেখো খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এখন তুলে নেব। কড়া থেকে তুলে নিলাম। ওই তেলেই কিন্তু মাংসটা রান্না হয়ে যাবে। আর বাড়তে করে গরম তেলে আমি 1 চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা দিলাম কারণ কালার আসার জন্য। এখানে একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম, আর একটু গোটা জিরে ফোড়ন, আর একটু গোটা গরম মশলা। ফোড়ন হয়ে গেছে। এখন দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ আর এক চিড়ে রেখেছিলাম কাঁচা লঙ্কা, একসঙ্গে দিয়ে দেব। পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা এরকম করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়েও একটু ভালো করে ভেজে নেব, যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায়। দেখো ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব গুঁড়ো মশলা। এখানে দেব হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর দেব একটু জিরের গুঁড়ো। এবারে তেলের সঙ্গে গুঁড়ো মশলাটা ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে একটু জল দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব কেটে রাখা টমেটোগুলো। এই মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। এখন দিয়ে দেব একটু লবণ। মশলাটা এবারে ভালোভাবে কষিয়ে নেব, যতক্ষণ না তেল ছাড়ে ভালোভাবে, ততক্ষণ পর্যন্ত মশলাটা ভালোভাবে কষিয়ে নেব।
দেখো মশলাটা থেকে তেল ছেড়ে গেছে, খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দেব ভেজে রাখা মাংস, দিয়ে এবারে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। মাংসটা আর ঢাকা দেব না, ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এখন দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। আলুটা দিয়েও আরও একটু ভালো করে মাংসের সাথে কষিয়ে নেব। খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখানে আমি মাংসের জলটা দেব বলে গরম করতে বসিয়ে দিয়েছি। এখানে কাঁচা জল দেব না, জলটা গরম করেই দিচ্ছি। গরম জলটা দিলে মাংসের স্বাদটা কিন্তু খুব ভালো। ঝোলটা ফুটে গেছে, ভালোভাবে সিদ্ধ নেব আলু মাংস একসাথে। দেখো এখন দিয়ে দেব ভেজে রাখা গুঁড়ো মশলাটা। এই ভাজা মশলাটা দিয়েও একটু ভালোভাবে ফুটিয়ে নেব। খুব সুন্দরভাবে ফুটে গেছে, আলু আর মাংস দুটোই সিদ্ধ হয়ে গেছে। তোমরা বাড়িতে একবার হলেও মাংসের এই রেসিপিটা বানিয়ে দেখো, খুবই ভালো লাগবে। উপর থেকে ধনেপাতা কুচিতে এবারে চুলোর গ্যাসটা অফ করে দেব, তারপর নামিয়ে নেব। হয়ে গেছে। দেখো আজকের মেনু আমার করলা আলু ভাজা, ঝিঙে আলু পোস্ত, মাংসের ঝোল। তো আজকের ভিডিও এখানেই শেষ করলাম। শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার একটা ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো।